যে পিলখানা বিদ্রোহ, এটা তো বিদ্রোহ ছিল না, এটা ছিল হত্যাকাণ্ড। আমাদের কি এই সময়গুলো ফিরাই দিতে পারবে? এত কষ্টের দিনগুলো আমরা কত কষ্ট করে দিন যাপন করতে হইতেছে। যে কমিটি হবে সেটা যদি সত্যিকারে নিরপেক্ষ না হয় তাহলে আবার ওই পূর্বের তদন্তের নাই, এটা অকার্যকর তদন্ত হবে। আমরা পিলখানা দিয়ে ছিলাম, যেদিন গন্ডগোল হয়েছে ওই দিন মূলত আমরা হসপিটালে যাওয়ার কথা ছিল, বাট আমার আব্বু 24 ঘন্টা বাসায় থাকার পরেও আমার আব্বু এই এর মধ্যে ফাঁসে গেছে যে এটা আমার আব্বু জানে। জেলে তো নিছে মূলত তারা এই উদ্দেশ্যেই, যারা মিথ্যা সাক্ষী দেয় না তাদেরকে মূলত আটকাই দিছে। এখন 2009 সালে যে পিলখানা বিদ্রোহ, এটা তো বিদ্রোহ ছিল না, এটা ছিল হত্যাকাণ্ড। যদিও আমি ছোট ছিলাম, 4 বছর ছিল, কিন্তু আর আমার ভাইয়ের ছিল 2 বছর। আমার বোন তো বাবা দেখে নাই, বাবার কোনো আদরই পায় নাই। আমাদের অনেক ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা ভালো একটা সুরাহ পাবো, কিন্তু এর কিছুই আমরা পাইতেছি না। আমরা ভাবছিলাম যে 5ই আগস্টের সময়, আগস্টের পরে আমরা একটা নতুন একটা স্বাধীন দেশ পাইছি, তারপরে আর একটা ভালো কিছু একটা আশা করছিলাম, কিন্তু এখনো পরপর 3টা জামিন শুনানির ডেট চলে গেছে, কোনো সুরাহ হয় নাই। বাবা ছাড়া 16 বছর একটা ফ্যামিলি কিভাবে চলে, এর এর তো কখনো কেউ জিজ্ঞাসা করে নাই যে আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে, কতটা কষ্টে আমাদের দিন যাপন করতে হইতেছে। বাবা যখন আটকা পড়ছে তখন তো আমার বয়স ছিল 4 বছর, আর আমার ভাই 27, ওর বয়স ছিল 2 বছর, আর মা ছিল মানে আমার আম্মু প্রেগনেন্ট ছিল। তখন আমার বাবার আটকানোর প্রায় 3-4 মাস পরে আমার বোনও ছিল। আমার বোন বাবার হাতে পায় না, 16 বছর হয়েছে। একটা মানুষ বাবা ছাড়া বড় হয়েছে, কতটা কষ্ট। কি স্মৃতি মনে পড়ে আপনার বাবার? ওই যে আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রফি স্কুল অ্যান্ড কলেজে কেজিতে অ্যাডমিট হয়েছিলাম ফার্স্ট, তো তখন যে বাবা পড়াইতো, স্কুলে নিয়ে যেত, ফার্স্ট ভর্তি হওয়ার কিছুদিন পরেই তো 25শে ফেব্রুয়ারিতে গন্ডগোলটা হইলো। বাবা নিয়ে যেত, মানে এগুলাই মনে আছে, বা রাতের বেলা পড়াইতো, মানে উইকেন্ডে ঘুরতে নিয়ে যেত, এগুলাই মনে আছে, কারণ আমরা তো অনেক ছোট ছিলাম, এত কিছু তো আমাদের মনে নেই। আমাদের কি এই সময়গুলো ফিরাই দিতে পারবে? এত কষ্টের দিনগুলো আমরা কত কষ্ট করে দিন যাপন করতে হইতেছে। আমার একটাই দাবি যে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা যেসব উপদেষ্টা আছে তাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু বিডিআরদের খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক, 9 জানুয়ারি পরে যাতে আর কোনো ডেট না দেওয়া হয়। আর এই যে 5 দিন সময় আজকে সকালে যেটা দিচ্ছে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে, 5 দিন সময় নিছে, এই 5 দিন যাতে না লাগে, 5 দিনের আগেই যাতে 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে এবং এটা সঠিক তথ্য বের করে, আর যারা মূলত এটাতে জড়িত তাদের যাতে সঠিক বিচার করে। আর আমার বাবারা তো নির্দোষ, বিনা অপরাধে, তারা কিছু জানে না, না জানা অবস্থায় তারা 16 বছর জেল কাটতেছে বিনা দোষে। যারা এই তদন্তে কাটাছেঁড়া করতে বা তদন্তকে অকার্যকর একটা তদন্ত রিপোর্ট তৈরি করতে সহায়তা করেছিল তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ক্রিমিনাল তদন্ত যে করেছে আবুল কাহার আকান, তাকে অবসরপ্রাপ্ত একজন পুলিশ অফিসারকে, এএসপি ছিল, তাকে ফেরত এনে ডিআইজি র্যাঙ্ক পর্যন্ত দেওয়া হয়েছে, তাকে দিয়ে তদন্ত করানো হয়েছে এবং সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছা মতো কাজ করেছে। প্রকৃত তদন্ত না করে তাদের সরকারের ইচ্ছা মতো তারা একটা তদন্ত রিপোর্ট পেশ করে। সুতরাং এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এই নিরীহ লোকদের মুক্তি দিতে হবে এবং প্রকৃত যারা দোষী, সকল বাহিনীর, শুধু সামরিক বাহিনীর একটা ব্যাপক অংশ আছে এটার সাথে জড়িত, পুলিশ বাহিনীর আছে, তারপরে র্যাব এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এই তদন্ত রিপোর্টে জাতীয় কমিশনের যে রিপোর্ট হয় সেটাতে আমি নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে আমাকে প্রফেশনালি এবং সোশ্যালি হ্যারাস করা শুরু করলে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। এই আজকে শহীদ মিনারে আসবে, একটা আন্দোলন শুরু হবে, এই ঘোষণা পেয়ে তারা আবার সক্রিয় হয়েছে। বাট যে কমিটি হবে সেটা যদি সত্যিকারে নিরপেক্ষ না হয়, তারা যদি জাতীয় স্বার্থে সব কিছু বের করতে না চায়, তাহলে আবার ওই পূর্বের তদন্তের নাই, এটা অকার্যকর একটা তদন্ত হবে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমলারা বেশিরভাগই প্রশ্নবিদ্ধ, ওই জন্য তাদের থাকাটা ঠিক হবে না। তারাই এই রিপোর্টটাকে কাটাছেঁড়া করছে, তারা সরকারের পছন্দ মতো রিপোর্ট তৈরি করছে এবং তারা পুরস্কৃত হয়েছে। বিচারক থাকতে হবে, মানবাধিকার কর্মী থাকতে হবে, সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে হবে, বিডিআর এর প্রতিনিধি থাকতে হবে, তাহলে এটা নিরপেক্ষ হবে। এবং ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক থাকতে হবে, যে সকল প্রশ্নের ঊর্ধ্বে, বিতর্কিত না এমন সমন্বয়ক একজনকে নিতে হবে।